আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও লাজু, এই লোকটা কে গো? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি তো অপদার্থ, বিতু, আহম্মুক। আমি যে কি করে ওই ভুল করে ফেললাম আমি বুঝতে পারিনি। আমি সেদিন থেকেই দিন রাত ওই চিন্তায় এক করে ফেলছি যে আমার লাজু কেমন আছে, ও ভালো আছে কিনা, শুধু এই কথাই ভেবে গেছি। আমার সাহস হয়নি কো এখানে আসার। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি কো। দেখো বাপু, অনেকক্ষণ থেকে তোমার নাকে কান্না শুনেছি, আর নয়। ভালো চাও তো এখনই এখান থেকে দূর হয়ে যাও, নইলে কিন্তু আমরা গায়ের 5 চানককে ডাকবো আর বলবো তুমি আমার মেয়েরে নষ্ট করতে এসেছো। না 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 না, আমি ওকে কখনো না 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 বললে তো কেউ শুনবে না বাপু। সকলে কেঁপে আছে তোমার ওপর। তোমারে পেলে তারা কিন্তু তোমার এখানে জ্যান্ত পুঁতে ফেলে দেবে। হ্যাঁ, দয়া করে আপনারা কাউকে ডাকবেন নি। আমি মানছি তো, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল লাজুর পাশে থাকার। দেখো বাপু, দরকারে যখন উচিত কাজটি করনি তখন আমার মেয়ের কথা চিন্তাও তুমি করোনি। আমার মেয়েটারে তুমি ডাকাতের হাতে ফেলে দিয়ে ল্যাজ তুলে পালিয়েছিলে। তারপর বাপের বিরুদ্ধে মুখ খুলবে না বলে তার সুপুত্র সেজেছিলে। এখন এসো বলতে যে লাজু আমার বউ। হ্যাঁ, বিন্দু মাত্র মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই তোমার, কিচ্ছুটি নেই গো। হ্যাঁ, কেমন মানুষ তৈরি করেছে তোমাকে তোমার মা বাপ। ছি! আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। আপনি লাজুর বর তো? অনুভব, তুমি এসবের মধ্যে থেকোনি বাবা। হ্যাঁ, তুমি এসব থেকোনি, এ আমাদের ঘরের ব্যাপার। রাজু, মা তোরা যে বলেছিলি টাউনে খেতে যাবি, ও লক্ষ্মী, তাহলে ওদের জন্য ঘরে আয়োজন করতে তো কেন? ওরা বরং বেরিয়ে যাক তাড়াতাড়ি করে। তুমি এর সঙ্গে যাও। সে তো সন্ধ্যেবেলায় যাওয়ার কথা। সে ঠিক আছে। ও লাজু মা, যা নিয়ে যা না, ওরা গ্রামে ঘুরতে নিয়ে যা। দেখুন, গ্রাম আমি অনেক ঘুরেছি, কিন্তু ওনার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। না না, এর সঙ্গে কথা বলে তুমি সুখ পাবে না গো বাবা। আরে এ কি সে ধরনের মানুষ? সে মানুষই নয়, এ তোমাদের চেয়ে নিচু ধরনের মানুষ। শোনো শোনো, কথা কেন শোনো তুমি। দেখুন, কথা আমি বলবোই। উনি যেমনই মানুষ হন না কেন, ওনার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। বাবা, আমি তোমার কাছে মিনতি করতেছি, তুমি এসবের মধ্যে থেকো না বাবা। তুমি থেকো না এসবের মধ্যে। ও লাজু, এই লোকটা কে গো? তুমি একে গা দেখাতে নিয়ে যাবে কেন? আর এর সঙ্গে টাউনে খাওয়া দাওয়া বা করতে যাবে কেন? রাজু, আমি কিছু বুঝতে পারছি না, তুমি বলো না এ কে? এই আহমদ, আবার রাজুর সঙ্গে কথা বলতেছিস? একখানা কথা যদি তুই বলেছিস না, তোর বাপ মা কোনো কালে আর তোরই দেখতে পাবে না, তোর মুখটা দেখতে পাবে না। আপনারা খালি মেরে ফেলা কেটে ফেলার কথা কেন বলছেন? লাজু, তুমি বলো না এই লোকটা কে গো, বলো আমারে। তোমার সে নিয়ে ভাবতে হবে না। আপনারা যদি আমারে তাড়িয়ে দেন তাহলে লাজুর কি হবে? সারাটা জীবন ও কি করবে? আমি তো ওর জন্য সাহস করে একে নিয়ে এসছি। আপনারা প্লিজ ঝামেলা থামান। এই ছেলেটার সঙ্গে লাজুর বিয়ে হয়েছে, তো লাজু বলুক ও কি চায়। ও কথা বলতে চায় কি চায় না আপনারা কিছুই জানতে চাইছেন, শুধু আপনারা চিৎকার করে যাচ্ছেন। আমারও কিছু কথা আছে ওর সঙ্গে। তুমি কি কথা বলতেছো বাবা? পুরোহিত মশাই নিজেই তো সে বেতন দিয়েছিলেন। তিনি তো শাস্ত্রটা পড়েই তারপরে বলেছিলেন না যে সিঁদুর পড়ালেই বউ হয় না, তারে যত্নে রাখতে হয়।
যে তার বউরে যত্নে রাখে, আগলে রাখে, বিপদে আপদে রক্ষে করে, সেই তো হলো গিয়ে আসল স্বামী। এই, তুই এর মধ্যে কোনটা করছিস? কোনটা করেছিস বল তোমাকে, কোনটা করেছিস? হ্যাঁ, ওরা কথা বলতে চায়না দেখাতে এসছো আমাদের। হ্যাঁ, আমার মেয়ের যোগ্য নসলে তুই, যে তার যোগ্য, আমার মেয়ে তার ঘরে আছে। আজ আমার মেয়ের অষ্টমঙ্গলা, এই মেয়ে জামাই এসেছে এখানে। তুই তাদের মধ্যে কেউ না, তুই একটা ফালতু বাড়তি লোক। আমার মেয়ে তোর সঙ্গে সংসার করতে চায় না, তোর মুখও দেখবে না কোনো জন্মে। তুই বেরো, বেরো এখান থেকে। ও লাজু, তোমার বাপ কি বলতিছে গো? হ্যাঁ, ওর স্বামী তো আমি, তাহলে লাজু অন্য কারোর সঙ্গে অষ্টমঙ্গলায় কি করে আসে? এসব আপনি কি বলছেন? সুখে গড় করছে মানে? কার সঙ্গে সুখে গড় করছে? এই লোকটার সঙ্গে সেখানে গড় করতে যাবে? হ্যাঁ, আর তার কাছে আমার বউ আছেই বা কেন? ও বাবা, আপনার মাথা তো দেখছি আমার থেকেও বেশি খারাপ হয়ে গেছে গো। বাবা, ওর বাবা বলছে না, এবার আমি মরুক, একটা যন্ত্রণা শেষ হোক। ও লাজু, আমি যে কিছু বুঝলুম না। লাজু, আমারে বের করে দিতিছে। লাজু, লাজু! আমি তোমাদের কোনো কথা বুঝলুম নি গো। শুধু এইটুকু বুঝলুম যে তোমরা আমারে এখান থেকে খেদিয়ে দিলে। আর বাবা, আপনি যা যা বললেন যে রাজু অন্য কারোর সঙ্গে সুখে আছে, সে কথা আমি মানলুম নি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজকে এখান থেকে চলে যাচ্ছি, আবার আসবো। রাজু, আমি ছাড়া আর তুমি অন্য কারোর সঙ্গে ঘর করতে পারো নে। তোমার স্বামী আমি। দেখো না, তুমি আমার জন্য চোখে জল ফেলছো। সর্বনাশ করতে চলেছে। আমি দেখছি।